শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছে? আশা করি সকলে ভালো আছে, আমিও মোটামুটি আছি। কালকে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হয়েছে, অনেক রাত্রে হয়েছে আমাদের। সেই কালকে রাত্রে দেখো ঝড় বৃষ্টি হওয়ার কারণে কারেন্ট নেই। আমি মানুকে ঘুম থেকে উঠে বললাম, বাবা ডিপ ফ্রিজে দেখলাম ঠান্ডা আছে, তো হচ্ছে তুই তাড়াতাড়ি ইন্ডাকশনগুলো ডিপ ফ্রিজে রাখ। তো ঘুম থেকে উঠে রাখলো, ও মানু টেরই পায়নি। কালকে ও শরীরটাও ভীষণ একটু খারাপ লাগছিলো, আমারও ক্লান্ত লাগছিলো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। তো আমি তো রাত্রিবেলা কতবার উঠেছি, ও তো ঘুমাচ্ছে। আর আমাদের ওই পাশে জানলার ছিটকানি নেই, তো জানলাটা বারবার খুলে যাচ্ছে। আবার উঠে কোলবালিশটা মানুর পাশের থেকে নিয়ে আবার জানলার ওখানে দিলাম। তারপরে বারবার কারেন্ট যাচ্ছে আসে, পরে ফ্রিজটা বন্ধ করলাম। ইন্ডাকশনটার তো সারাক্ষণ টেনশন হয় কারেন্ট চলে গেলেই। তো একটা দিদিভাই আমাকে মানে কমেন্টে বলেছিল যে বেশি করে একবারে ইন্ডাকশন এনো না, কারণ এই সামনে হচ্ছে ঝড় বৃষ্টির দিন আসছে। তো সেই যে কালকে কারেন্ট গেছে, এখনও কারেন্ট আসেনি, ফোনে চার্জও নেই। জানি না কতটা ভিডিও করতে পারবো কি না পারবো, যতটা পারবো শেয়ার করব। তো এখন ভাত বসিয়ে দিয়েছি, মানুকে পড়াতে আসবে, রোজ পড়া থাকে। আমি বলি কি কালকে পড়া ছিল তপুদার কাছে, তুই পড়লি না, মানে হচ্ছে যদি একবারে পড়িয়ে যেত তাহলে ভালো হতো। তো বলছি কি আমার না একদিনে 3 জায়গায় পড়তে কষ্ট হয়ে যায় মা, এর জন্য আমি দাদাকে না করে দিয়েছি, আজকেও আসবে। তো আমি বললাম ঠিক আছে তাহলে, আর কি করব, ঘর দোর তো এখনই গুছাতে হবে, কারেন্টও নেই। তো যাই হোক, এখনও পর্যন্ত ঠান্ডা ঠান্ডা আছে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ঘর দুয়ার মানে এই 2 দিন আগেই তো দেখলে ঘর দুয়ার লেপলাম, তারপরে উঠান লেপলাম, আবার ঝড় বৃষ্টি হয়ে যা তা অবস্থা হয়ে গেছে। এখন এরকমই হবে এই সময়টা। তো আজকে তো হচ্ছে শনিবার, হ্যাঁ আমাদের সোমবারে শিব তুলবে আমাদের এখানে। এই এখন প্রচার করে গেল, জানি সোমবারে শিব তুলবে। তো হচ্ছে ঝড় বৃষ্টিটা হবেই, শিব তোলার আগে ঝড় বৃষ্টি হয়। তো আমি বলছি কি দেখবি আজকেও হয়তো ঝড় বৃষ্টি হবে, ঠিক শিব তোলার আগে। মানে যেমন পরিমাণে গরম পড়ে আর সেমন পরিমাণে ঝড় বৃষ্টিও হয় প্রত্যেকবার। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো শুরু করি। মানুর রোজই পড়া আছে জানো তো। তো পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, এপ্রিলের 1 তারিখ থেকে ওর পরীক্ষা। তো গায়েঘাটাতে এখন এক্সট্রা ক্লাস করাচ্ছে, মানে আজকেও পড়া আছে, কালকেও পড়া আছে। আজকে তো এমনি টিউশনি পড়া তো আছেই, আর কালকেও আবার বললো এক্সট্রা ক্লাস করাচ্ছে স্যার আর কি, পরীক্ষার জন্য আর কি। তো পরীক্ষা যবের থেকে 1 তারিখ থেকে শুরু হবে, তবের থেকে কিন্তু এই যে যতদিন পরীক্ষা হবে 1 সপ্তাহ 8 দিন ধরে, তো সেই 7-8 দিন পড়া নেই। আমি বলছি কি যেই কয়দিন পড়া থাকবে না সেই কয়দিন একটু লেটে ঘর গোছালে অসুবিধা নেই। কিন্তু দেখো যাই হোক তাই হোক, সকালে এই যে মাস্টারমশাই রোজ আসে, আমারও কিন্তু রোজ তাড়াতাড়ি ঘর গোছানো হয়ে যায়। একবারের জায়গায় 2 বার কিন্তু ঘর ঝাড় দিই। আর যেদিনকে মাস্টারমশাই আসে না সেদিনকে কিন্তু আমার বিছানা তুলতেও লেট হয়ে যায়। তো ওইদিকে ভাত বসিয়ে দিয়ে এসছি, সবাই চা বিস্কুট খেয়েছে, ডিম সিদ্ধ খেয়েছে। এমনকি আমি বললাম একটু মানুকে বললাম একটু ছাতু দিই, 1 গ্লাস করেছিলাম, ও হাফ গ্লাস খেয়েছে, আমিও খেয়েছি হাফ গ্লাস, আর বাবাকেও একটু দিলাম। ওরা ডিম সিদ্ধ, চা বিস্কুট আর ছাতু খাওয়ার পরে বলছে ভাত খাবে না সকালবেলা। কিন্তু আমি তো 2 বারের চাল নিয়ে ফেলেছি, এখন আমি বলছি ভাত না খেলে ভাত নষ্ট হয়ে যাবে। আর কালকে যে শাকটা রাত্রিবেলা দেখেছো, মোচাটা না আজকে করবো না, মোচাটা ফ্রিজে রেখে দিয়েছি, মানে ছাড়িয়ে রেখেছি কিন্তু কাটিনি। মোচাটা কালকে করব, আজকে রান্নার অনেক কিছু আছে। আমিও সবজি এনেছিলাম, তারপরে বাবাও বাজার থেকে সবজি এনেছিল, তো সেই হিসাবে অনেকটাই সবজি আছে। মাছ মাংস এই গরমে ভালো লাগে না, ওই যে আগের দিনকে মাংস খেয়েছি। আর মানুকে বলেছি ভেলুরে যাওয়া পর্যন্ত, মানে যেই বাড়িতে আছি 14 দিন, এই 14 দিনের মধ্যে মাংস বেশি একটা আনবো টানবো না বাবা, বুঝিস না গরমে। মানুকে এটাই বলছি। তো সবজি খাবো, সবজি খাওয়া খুবই ভালো। তো শাকটা এখন সকালবেলা শুধু শাক ভাত করব। কেউ সকালবেলা বলছে রান্না করতে হবে না, পেট ভর্তি। আমি বললাম না, ভাত যেহেতু হয়ে গেছে শাকটা করি, এক হাতা ভাত খা, তারপরে দেখা যাক দুপুরে কি করি। আর কালকে কিন্তু আমাদের এইদিকে প্রচণ্ড ঝড় হয়েছে, আর দেখো ঘরে কিন্তু কারেন্ট এসে সিঙ্গেল পেস, মানে হাফ কারেন্ট রয়েছে। ইন্ডাকশনটার জন্য মানে চিন্তা হচ্ছে। এই যে মানু ভাত খেয়ে নিল, বাবাকেও ভাত দিয়ে দিলাম অল্প অল্প করে সবাইকে। তো বন্ধুরা এখন বাজে 11টা বাজে, ওই দেখলে তো বাবাকে 10টার সময় ভাত দিয়েছি। আমি দিয়েছি, তোমাদের সাথে কথা বলিনি কারণ কারেন্ট এসছে, কারেন্ট সিঙ্গেল পেস, তো ফ্রিজ চালাইনি, ফ্যানটা একটু কোনো রকম চলছে। তো আমি বলছি কারেন্ট যদি চলে যায় তাহলে এক কাজ করি, ওই আগে ভিডিওটা ভয়েস দিয়ে সেপে বসিয়ে তোমাদের সাথে কথা বলছি।
তো বাবা কিছুতেই বলছে ভাত খাবে না। আমি বলছি কি সকালবেলা আমাদের চা টোস্ট বিস্কুট হয়েছে খাওয়া, তারপরে দেখলে ছাতু দিলাম। তা বাবা বলছে কি যে তাহলে ছাতুটা কেন দিলি, ভাত খাবো না। আমি বলছি অল্প কটা খাও, এক হাতা করে সবাই খাও। আমি খাইনি, ওরা নাতনি আর দাদু খেয়েছে। আমি বললাম এক হাতা করে ভাত খাও, না হলে কিন্তু এই ভাত থাকলে আমি সকাল থেকে দুপুর দিয়ে রান্না করেছি ইচ্ছা করে, একবারেই করেছি, কারণ বাড়িঘর পরিষ্কার করবো, ঝড় হয়েছে তো যেই অবস্থা। তা আমি বলছি যে আজকে খাও, দুপুরবেলা রান্না করবো না, করবো এখনও ডাল করব, আর দেখি উচ্ছে আছে, উচ্ছে ভাজা করব। কালকে টক ডাল করেছি বলে আজকে টক ডাল করবো না, আজকে লাউ ডাল করবো। ভেবেছিলাম শুক্তো ডাল করবো, আজকে উচ্ছে দিয়ে আর কি করবো না, লাউ দিয়েই করবো ডালটা। তো বাবা বলছে যে ভাত দিস না দিস না দিস না, আমি তাও জোর করে দিয়ে এসছি এক হাতা। আমি হচ্ছে খাও। আমি ততক্ষণে ভয়েসটা দিয়ে নিলাম, ভয়েসটা দিয়ে মানে ভিডিও এডিটিং করে ভয়েস দিয়েছি বলে 1 ঘন্টা টাইম লাগলো, নাহলে আমার 10টার সময় তোমাদের এই কথাটা বলতাম। মানুষও খাওয়া হয়ে গেছে অনেক আগে, আমারও চিন্তা দূর হয়ে গেছে, সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন কাজে লেগে পড়ি, ঘর উঠান সুন্দর করে ঝাড় দেবো। কী অবস্থা, একটু ঝড়ে মানে কি করে ধুয়ে গেছে, ভালো করে ঝাঁট দিয়ে নিই। কালকে ভিডিও পোস্ট করিনি, ভিডিওটা পোস্ট করার তাড়না ছিল, তো ওটা কাজ মিটে গেছে। পোস্ট করব কারণ কারেন্ট থাকতে থাকতেই করে নেবো, সিঙ্গেল পেজ কারেন্ট, জানি না আবার কখন চলে যাবে, নেট পাবো না, নেটের সমস্যার জন্য হয়তো ভিডিও পোস্ট করতে পারবো না। তো এইদিকে জামা কাপড় কিছুই কাচবো না, কারণ কারেন্ট নেই। সত্যি কথা বলতে জল টেনে না কাচতে ইচ্ছা করে না, জল টেনে বাসন মাজতে ইচ্ছা করে। মানে এখন এতটা শৌখিনতা হয়ে গেছে। দেখো এই প্যাকেটটার মধ্যে সব মানুষ এই যে ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে আর কি, ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে 1 মাস। এগুলো সব ও গুছাচ্ছে, যে দেখবো আমি কতটা কষ্ট সহ্য করছি আর কত ইঞ্জেকশন রোজ, মানে 2 বছরে কতটা ইঞ্জেকশন হয় তোমাদেরকে লাস্টে বলে একদিন আমি দেখাবো যে আমি কত কষ্ট যন্ত্রণা সহ্য করি। তো আমি বললাম ঠিক আছে, ওর ভিতরে সব গুছাচ্ছে আর কি ইঞ্জেকশন। এদিকে দেখো মানে সকালবেলা যতই বাসি ঘরটা তো কোনো রকম ঝাঁট দিই, তাই না? তারপরে তো ভালো করে স্নান করার আগে ঝাঁট দিতে হয়। আর ঝড় বৃষ্টি হয়েছে, মানে রাস্তার বালু আর কি সব তো ঘরের দিকে চলে আসে, উঠানটাও কোনো রকম সকালবেলা বাসি উঠান ঝাঁট দিতে হয়। দিয়ে এসে আর কি হাত মুখ ধুয়ে নিই। তো তারপরে তো দুপুরবেলা স্নান করার আগে করতে হয়। মোটর তো চলছেই না, জামা কাপড় ওইভাবেই সব বাথরুমে রয়েছে। আজকে কাচবো না যতক্ষণ না কারেন্ট আসবে। যে আবার কারেন্ট চলেও গেল, কিন্তু মানে পুরো ফুল কারেন্ট এসেছিলো। সন্ধ্যেবেলা কারেন্ট এসেছিলো, এই বিকালবেলা 4:30 5টার দিকে মানে ফুল কারেন্ট এসেছিলো। তো যাই হোক, আমি আজকে শুধু ওই মানে বাসনগুলোই মাজবো, উঠানটা ঝাড় দেবো, ঘর ঝাড় দেবো, মানে চারিপাশটা সুন্দর করে পরিষ্কার করব, কিন্তু জামা কাপড় কাচবো না আজকে। যা আছে আমি মানুকে বলছি থাক, আজকেরটা কালকেরটা সব একবারে কারেন্ট আসলে তারপরে ধোবো আর কি। তো মানুরও জামা প্যান্ট রয়েছে, আমারও সব নাইটিগুলো রয়েছে, বাসি নাইটি, তারপরে স্নান করার নাইটি, আর আমার এমনিও তো 3টে 4টে নাইটি লাগে। তো সব রয়েছে ওইভাবে, কালকে ধোবো। শুধু আজকে বাড়িঘরটা সুন্দর করে পরিষ্কার করব। আবার দুপুরে রান্না রয়েছে, মানুর আবার গাড়িঘাটা পড়াও আছে, কিন্তু পড়াটা অবশ্য রাত্রির বেলা, এখন কোনো চিন্তার বিষয় নেই, পড়তে যাবে 5:30টার সময়। তো উঠানটা ঝাঁট দেবো, সুন্দর করে পরিষ্কার করব। এই একটা দিন আসলো, কিন্তু দেখো আকাশটা এখনও অন্ধকার হয়ে আছে। তো 2 দিন আগেই তো দেখলে উঠান গোবর দিয়েছি। আমি বলছি কি আর মানু, চৈত্র মাসে সংক্রান্তির আগে যতই বৃষ্টি হোক আমাদের তো উঠান লেপতেই হবে, এটা তো আমাদের করতেই হয়, বাড়িঘর পরিষ্কার। তো মানুর 1 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে, তো মানু তো বাড়িতে থাকবে না। বাড়িতে বলতে 11টার থেকে পরীক্ষা, 12টা 20 অবধি, মানে 1 ঘন্টা 20 মিনিট, ওই বাড়ি আস্তে আস্তে 1টা বেজে যাবে। তো মাস্টারমশাইও আসবে না, পরীক্ষা শুরু হয়ে গেলে আর টিউশনি পড়ায় না। তো তার মধ্যে ভাবছি সারাদিন বাড়িতেই থাকবো। তো সকালবেলা ডাল ভাত রান্না করে তারপরে ঘর দুয়ার ঝাড়বো, মানে সংক্রান্তির ঝাড়া। আর খুব তাড়াতাড়ি করে নেবো, কারণ ভেলুরে যাওয়ার আগে না করব না, কারণ তখন শরীরটা বেশি খারাপ হয়ে যাবে। একটা জায়গায় যেতে হবে, তার 2 দিন আগের থেকে মানে অল্প অল্প কাজ করব। তো মানুর বুধবারের থেকে পড়া শুরু হলেই, মানে পরীক্ষাটা শুরু হলেই আমি ঘর ঝাড়া শুরু করব। আর রান্নাঘর তো দেখোই মাঝে মধ্যেই ঝাড় দিই, তাই না? এদিকে দেখো আমাদের জবা ফুল গাছে রোজ 3টে 4টে ফুল ফোটে, টাইম ফুল গাছে অনেক অনেক ফুল ফোটে। আর এই কুমড়োর জালিগুলো না জানো, 2টো কুমড়োর জালি হয়েছে, কি সুন্দর। তোমরা একদিন কমেন্ট করেছিলে যে কুমড়োর ডুগাটা খেয়ে ফেললে, জালি করা আসলো না। তো তারপরে না আমি আর কুমড়োর ডগা খাইনি। তো জালি করা এসছে, 3টে জালি এসছিল একটু একটু, তো 3টেই পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আর ওই 1টা 2টো ফুল ফোটে, তো এর জন্য প্রথমে 2 দিন মানুকে বড়া করে দিয়েছিলাম, আর বড়া করিনি। আর বেশ সুন্দর জবা ফুলও ফুটছে, গরম পড়ে গেছে, টাইম ফুলও ফুটছে অনেক অনেক করে, ভালো লাগে এই জায়গাটা, বেশ সুন্দর লাগে। তো এদিকে ঝাঁট দিয়ে এসছি, এখন দুপুরবেলা করব। শাক আছে অনেকটা, 2 আঁটি শাক ছিল তো, আর শাকটা না ভালোও ছিল। তো শাক আছে, একটু উচ্ছে ভাজবো গোল গোল করে চাকচাক করে, আর একটু লাউ ডাল করব। এই গরমটার মধ্যে না, এই এখন ঠান্ডা ঠান্ডা খেতে হবে, পেঁপে, সজনে ডাঁটা, লাউ,
এইসবই খেতে হবে, পাট শাক, ঠান্ডা ঠান্ডা জিনিস, মাছ মাংসটা একটু কমই খেতে হবে। আর আমাদের এদিকে কিন্তু এখন মোটামুটি মাছ খুব কমই আসবে, কারণ জলেশ্বরে সোমবার দিনকে শিব তুলবে, সোমবারে শিব তুলে নিয়ে চলে যাবে হালিশহরে। তারপরের থেকে কিন্তু পুরো ফুলদমে আমাদের এইদিকে সবাই নিরামিষ, অলরেডি সবাই তো চৈত্র মাসে পুরো মাসটাই নিরামিষ খায়। তো এখন একটু কিন্তু মাছ কমই আসবে আমাদের এই সাইডটা, যেহেতু জলেশ্বর শিব মন্দির আমাদের বাড়ির কাছে। তো স্নান করে এসে আমাদের তিনজনের জন্যই ভাত বেড়েছি, আমার খিদে পেয়ে গেছে, আমি সকালে খাইনি। তো একবারই আমাদের তিনজনের জন্য বাবাও স্নান করে আসলো, ভাতটা বেড়ে নিই। মানুকে বললাম তুই খেয়ে দিয়ে একটু পড়ে নে, আমি তোকে পেয়ারা ছিল, শুধু পেয়ারা ছিল, পেয়ারা কেটে দিয়েছি, আর কোনো ফল মানে বাড়ন্ত ছিল আনতে হবে, আবার আমি তো সেরকম একটা বেরোয় না। তো এই যে মানু ভিডিও টিডিও পোস্ট করলাম, ও চলে গেল পড়তে, ও যাওয়ার পরে আমি বাসন টাসন মেজে যাব মানুকে আনতে। রানী আজকে চলে গেছে আগে, মনে হয় ও মেলায় যাবে, ওর বান্ধবীদের সাথেও আগে আগে বেরিয়ে গেছে, 5টারও আগে। আমি বললাম না, 5:30টার আগে ঘর থেকে বেরোনো যাবে না, 6টায় পড়া। তো এইদিকে মানুষ দুধটা জাল দিয়ে ধুয়ে যায়, আর বাবার জন্য আমার জন্য একটু চা করলাম, চাটা খেয়ে তারপরে বেরোবো রেডি হয়ে। যতই রানী থাকুক আমার একটা চিন্তা থাকে, মানে দুটো শিয়ানা মেয়ে ঘরের বাইরে, মানে 7:30 8টা বেজে গেলে। রানীর মা এসছিল, আমি বললাম যে এই তো চাটা খেয়ে আমি এখনই যাব ওদেরকে আনতে। যদিও আমাদের এই দিকটা না 7টার পরে খুবই অসুবিধা হয় গাইঘাটার দিকে যেতে। বন্ধুরা এখন বাজে 7:05 হয়ে গেছে, তো এখন বেরোবো 7:10-এ বেরোবো, মানে 7টা রাস্তায় উঠলে দেখুন আবার রাস্তায় কতক্ষণ দাঁড়িয়ে থাকি। আমাদের এই লাইনটা দিনের বেলা ভালো, কিন্তু সন্ধ্যে 7টার পর আর কিচ্ছু পাওয়া যায় না। তো যাই হোক, বাবা অনেকক্ষণ ধরে বলছে যে যা 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 তাড়াতাড়ি যা, আমি আর 6টার থেকে পড়া, কমসে কম তো 1.5 ঘন্টা পড়াবেই। তো আমার যদি কিছু পেয়ে যায় তো আমার 10 মিনিটের মধ্যে আমি চলে যাব। তো যাই হোক, যাই, রাস্তায় মানে বেরিয়ে তো কিছু পাওয়া যায় না, এটাই হচ্ছে সমস্যা। আমার কাছে টাকা ভাঙতি ছিল না, তো আমি দোকানে এসে বাবাকে বললাম এই 100 টাকাটা ভাঙতি করে দাও, কারণ যাব এই 100 টাকার নোট দিলে না ওই জলেশ্বর মোড়ে ভেঙে যেতে হবে 15 টাকা, তো 15 টাকার জন্য ওরা মানে ঝামেলা করে 100 টাকার নোট দিলে। তো আমি দোকান থেকে এর জন্য টাকাটা ভাঙিয়ে নিলাম, আমি মানে যেখানেই যাই দোকান থেকে টাকা সবসময় আমি ভাঙিয়েই নিয়ে যাই। তো ভেঙে ভেঙে যেতে হবে, যেন অনেকক্ষণ না রাস্তায় দাঁড়িয়েছিলাম, বললাম না ওই যে 7টা প্রায় 23-24 হয়ে গেছে, কিন্তু ভাবছি কি যে লেট হয়ে যাবে, কিন্তু মাস্টার মশাই না একটু নাকি আজকে লেটেই এসেছিলো পড়াতে, প্রায় 8:30 বেজে গেছিলো ছুটি দিতে দিতে। তো আমি অনেকটা আগেই বেরিয়ে গেছিলাম, বুঝতে পারিনি, দেখো দাঁড়িয়ে আছি, কিচ্ছু দাঁড়াচ্ছে না। জলেশ্বর মোড় অবধি কিন্তু যাবে, তার সত্ত্বেও কিন্তু মানে বলে কি নেবে না, বা গাইঘাটা যাবে তাও বলে জলেশ্বর মোড়, মানে ভেঙে ভেঙে গেলে 30 টাকা লাগে, আর ডাইরেক্ট গেলে 15 টাকাতে হয়ে যায়। কিন্তু কি করব বলো, সপ্তাহে একটা দিন আমার কষ্ট করতেই হবে। টেনশনও হয়, যতই ওরা দুই বান্ধবী থাকুক, তবু মার মন বলে না, মেয়েরা সন্ধেবেলায় যদি সন্ধ্যের পরে যদি বাইরের দিকে থাকে একটু কিন্তু আমাদের টেনশন হয়। তো আমি কিন্তু বাড়ির থেকে বেরোনোর সময় মানে টোটো ধরে জলেশ্বর মোড়ে নেমেছি, জলেশ্বর মোড় থেকে আবার অটো ধরে গাইঘাটায় এসি। আমি না হন্তদন্ত হয়ে গেছি, কিন্তু অনেকক্ষণ বসে মানে ও যেই বাড়িতে পড়ায় বর্ষার মায়ের সাথে, বর্ষার ঠাম্মার সাথে অনেক গল্প করেছি এই মানুর ব্যাপারে। আমাদের আর কি মেয়ে ছেলে তো ফ্যামিলির ব্যাপারেই গল্প করে, তাই না? তো এটাই আর কি। তো বর্ষার মা, বর্ষার ঠাম্মা বলছে তুমি আর একটা মানে বাচ্চা নাও, এরকম বলছে আর কি। কেন একটারে নিয়ে আমি পাগল হয়ে যাই। তো প্রথমে এসে দেখো প্রায় 8:30 বেজে গেছে, মানে হাবড়ায় যাবে এই অটোটা, মানে গাইঘাটার থেকে হাবড়ায় যাবে। তো প্রথমে অটো বসেছি, কিন্তু আমি এইদিকে ফলো করছিলাম যে আমাদের হাসপুরের দিকে কোনো টোটো পাই নাকি। তো যাই হোক, একটা কলোনির একটা দাদাকে পেয়ে গেলাম। তো টোটো, তারপরে অটোর থেকে নেমে আবার টোটোতে চলে এসেছি, তাহলে কিন্তু আমার 15 টাকায় হয়ে গেল, না হলে আসার সময় কিন্তু আমাদের মামের 60 টাকা লাগতো, সেখানে 30 টাকায় হয়ে গেল। তো গাইঘাটা শ্মশানে
ওই যে রামনবমী গেল না, তো সেই মেলা হচ্ছে, ও আবার স্নানের মেলাও হচ্ছে কিন্তু, হ্যাঁ এখনও 2-3 দিন ধরে স্নানের মেলা হচ্ছে। তো এদের মনে হয় প্রোগ্রাম ছিল, আমি যেহেতু ফোনে শুনে ফেলেছি যে মেলায় যাবে, আমি মানুকে বলেছি তোমাকে ঠাটিয়ে কিন্তু একটা চট দেবো। হ্যাঁ, আমার খুব রাগ হয়ে গেছিলো যে তোমাকে আমি 18-19 মাসে আমি কোথাও, আমার মামার এত অবস্থা খারাপ, তাও আমি মামাকে আমার বাড়ির থেকে 20 মিনিট দেখতে যাইনি তোমাকে থুয়ে, তোমার এখনও ভ্যাকসিন হয়নি, মেলায় যাওয়া হবে না। তো দেখো গাইঘাটা শ্মশানে ভীষণ বড় মেলা হচ্ছিল, এই যে তো সেটাই দেখছি। আমি বলছি বাবা আজকে 2-3 দিন হয়ে গেল স্নানের মেলা, তবু এখনও মেলা হচ্ছে, মানে ঠাকুরনগরের মেলা ভেঙে তারপরে গাইঘাটায় মেলা হয়। কিন্তু এই মেলা ভেঙে আবার আমাদের জলেশ্বর মোড়ে কিন্তু মানে জলেশ্বরের শিব মন্দিরে এই মেলাটা ভেঙে গিয়ে আবার ওখানে যাবে। তো দেখতেই পাচ্ছ গাইঘাটা প্রচণ্ড ভিড়। হ্যাঁ, প্রায় 9:45 বেজে গেছে। মানুকে ইঞ্জেকশন দেবো, খালি আমি মোবাইল দেখছি, মানে বলে না ঘড়ির কাটায় কাটায় আমাকে সারাক্ষণ চলতে হয়। তো বাড়িতে গিয়েই হাত পা ধুয়ে জামা প্যান্ট মানে ছেড়েই আর কি মানুকে ভাত দেবো, ভাতটা খাইয়েই কিন্তু আবার মানে দিতে হবে ইঞ্জেকশনটা আর কি। তো এই যে বাড়িতে চলে এসেছি, এবার হচ্ছে খাওয়া দাওয়া করে নিই, জামা কাপড় ছেড়ে নিই, 15 মিনিটের মধ্যে পুরো সব কিছু কমপ্লিট করতে হবে। তো মানুকে আমি এটাই বলছি যে বাবা যা আগে একবার কলপাটের থেকে ভালো করে সাবান দিয়ে স্যানিটাইজার করে নে হাত পা। তো আমিও হাত পা ধুয়ে এই যে মানু আগেই ও রেডি করে, আমি আর কি দিই, আমি বলি যে আমি রেডি করি, কিন্তু না ও আর কি রেডি করতে পছন্দ করে, বলে আমি রেডি করি। আমি বললাম কর, এই যে আমি দিচ্ছি। আর সত্যি কথা বলতে না, এই ডান পায়ে দিতে গেলেই না মানে ওর ব্যথাও করে, ঠিক মতন হয় কি না হয় বুঝতেও পারছি না। যদিও এবার যাব ভেলুরে, তো গিয়ে আমি না নার্সকে বলবো যে ডান পায়ে দিতে গেলে অসুবিধা হয়, খুবই ওর কষ্ট হয় জানো না। তাই ভালো লাগে। হয়েছে না না 1 2 3 4 5 6 7 8 9 10 বলো। তো তোমরা দেখলে তো ডান পায়ে না দিতে গেলে না এরকম মানে ব্যথা লাগে, সত্যি মানে আর ভালো লাগে না বলো। মাত্র 1 মাস কটা দিন হলো, আমি সেটাই ভাবি যে এখনও আমি 2 বছর মানে কি করে যে আমি 21 মানে 24 মাসে তো 2 বছর, আমি 22 মাস 23 মাস আমি কিভাবে যে নেব, ডান পায়ে লাগে। তো আর টেনশানে না আর ভালো লাগে না। যাই হোক বাবাকে ভাত দিয়ে এসছি, কী করবো, এই নিত্য অশান্তি আর ভালো লাগে না, মানে একটা 9টা বাজলেই একটা কেমন জানি হয়। তো এই যে এইদিকে দেখো মোচাটা কালকে ছুলে রেখেছিলাম, আর আজকে কিছুটা বাকি ছিল, কালকে এটাকে মানে আলু দিয়ে একটু ঘন্ট মতন করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা কোথাও যদি একটুখানি কেউ ভালো লেগে থাকে আমাদের প্রতি, মানুর প্রতি, আমার প্রতি, অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আজকের মতন টাটা, এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। যদিও মোচাতে আয়রন, তো আমরা তো খাই না, আমি আগের ভিডিওতেই বলেছিলাম। তো তোমরা যারা থ্যালাসেমিয়া আছো তারা খাবে না একদমই, মানে যারা প্রত্যেক মাসের ব্লাড দাও, একদমই মোচাটা খাবে না। আমি আগে খেতাম না, এখন ওই গাছের মোচা বলে তাই, না হলে কিনে কোনো দিনই খাই না। মোচা বলো, থোর বলো, আয়রন জিনিস আমি অন্তত কিনি না। বাড়ির এবার যদি থাকে 9 মাসে 6 মাসে একবার খাও তো ঠিক আছে, তোমরা কেউ খাবে না। কাঁচকলাটা তো খাবেই না, আমিও খুব কম রান্না করি, একটু শুক্তো টুক্তো হলে তাই একটা দিই, না হলে কিন্তু দিই না। তো চলো আজকের মতন টাটা।